أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ আর এই কোরআনের বিধান মতে রাসূল কারীমের জীবন যাপন হলো সুন্নাহ। এই বিধান মতে রাসূলের যত প্র্যাকটিস ছিল তা সবই সুন্নাহ। মুসলিমরা মুমিনরা সর্বকালে সর্বযুগে এই কোরআনের প্র্যাকটিস করে চলে, কোরআনের হুকুম মেনে চলে। কেননা কোরআনের হুকুম মতে রাসূল জীবন কাটিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাহকে সামনে রেখে প্রত্যেকটি মুসলিম এবং মুমিন তারা তাদের জীবন কাটায়। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। লা রাদ্দুকা ইলা মাআদ, তিনি তোমাকে সাবেক জায়গায় ফেরত নিয়ে আসবেন। কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন, তুমি বলে দাও আল্লাহ ওই ব্যক্তিকে খুব ভালো করেই জানেন যে হিদায়াতের সাথে চলে আর যে স্পষ্ট গুমরাহির মধ্যে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরা কাহাফ এর আয়াত নম্বর 54-তে, ওয়ালাকাদ সারাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, আমি তো মানুষের জন্য এই কোরআনে সব রকমের উপমা উল্লেখ করেছি। মিন কুল্লি মাসাল, মানুষের জন্য। কিন্তু অধিকাংশ মানুষেরা কি করে, ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ব্যাপারেই তর্ক করে। আমি এখন আপনাদের সামনে যে কথাগুলি বলতে যাচ্ছি, এই কথাগুলি আমার বলাও শেষ হবে না। শ্রোতাদের ভিতরে এবং দর্শকদের মধ্যে অনেকেই তর্ক করতে লেগে যাবে, আর তাদের তর্কের যে ক্রাইটেরিয়ান থাকবে সেগুলি মানব রচিত গ্রন্থের থাকবে। আর মানব রচিত গ্রন্থের মাধ্যম দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মেসেজকে দাবানোর জন্য চেষ্টা করে, কোরআনের আয়াতকে গোপন করার জন্য চেষ্টা করে। আর এই ধরনের লোক সবচেয়ে বেশি পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে দেখা যায়, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এইসব এলাকায়। আর এসবের ভিতরে একটু বেশি আমরা দেখতে পাই পাকিস্তান এবং বাংলাদেশে। কোরআনের প্র্যাকটিস যা রাসূল কারীম চিরজীবন করে গিয়েছেন, সেই প্র্যাকটিসের যুগে, রাসূল কারীমের যুগে, তাবির যুগে, সাহাবাদের যুগে, তাবে তাবিদের যুগে সিয়ায় সিত্তা রচনা হয়নি। সিয়ায় সিত্তার ভিতরে কোনো একটি কথা রাসূল কারীমের না। কুতুবে আরবার ভিতরে একটি কথাও রাসূল কারীমের না। গ্রন্থটি তো লিখলেন বুখারী সাহেব, যার নাম আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারী। এই লোকটি গ্রন্থ লিখে তিনি ক্লেম করছেন যে এই গ্রন্থ রাসূল কারীমের। কিন্তু রাসূল কারীমের মুখের বাণীটি কি আমি আপনাদের সামনে প্রমাণ করব। আর কুতুবে আরবার লেখকরা দাবি করছেন তার ভিতরে যেসব কথাবার্তা রয়েছে সেগুলি সবই রাসূল কারীমের কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলবেন রাসূল কারীমের মুখের বাণী সেটি কি? সেটি কি সিয়ায় সিত্তা না কুতুবে আরবা? মুয়াত্তা ইমাম মালিক সাহেব যে গ্রন্থ রচনা করেছেন সেটা ওনার নিজস্ব গ্রন্থ। আজকের যুগে বাংলাদেশে একজন বড় লেখক মহিউদ্দিন খান সাহেব, তিনি যেসব গ্রন্থগুলি লিখেছেন সেসব ওনার গ্রন্থ।
মুফতি শফি সাহেব মারিফুল কোরআন তিনি রচনা করেছেন, এটা তার নিজস্ব গ্রন্থ। আশরাফ আলী থানভী সাহেব তিনি বেহেশতে যেও রচনা করেছেন, এটা তার নিজস্ব গ্রন্থ। জাকারিয়া সাহেব তাবলিগি নিসাব, যা আজকের নাম ফাজাইলে আমল, এই গ্রন্থ রচনা করেছেন, এটা তার নিজস্ব গ্রন্থ। বুখারী সাহেব, মুসলিম সাহেব, আবু দাউদ সাহেব, তিরমিজি সাহেব, নিসাই সাহেব, ইবনে মাজাহ সাহেব, ইনারা যেসব গ্রন্থগুলি রচনা করেছেন এগুলি সব ওনাদের নিজস্ব গ্রন্থ। কিন্তু ওনারা সাহস করে সেই যুগে বলে গেছেন এগুলি সব রাসূল কারীমের বাণী, আর এই যুগে যারা লিখছেন এরা সবাই বলছেন এগুলি হচ্ছে ফজিলতের গ্রন্থ, ফাজাইলের গ্রন্থ, মাসাইলের গ্রন্থ। আজ কেউ এমন বুক ফাটা লোক আপনারা পাবেন না যারা আজ একটি গ্রন্থ রচনা করে বলবে এই রচনার করা যে গ্রন্থটি তা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের। কারণ পড়ালেখা লোকদের আজ অভাব নেই। সেই যুগে মানুষ পড়ালেখা জানতো না, তাই তাদের সামনে এসব কথা চলত। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে রাসূল কারীম নিজেই বলে যাচ্ছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আমি যার প্র্যাকটিস করছি, যে গ্রন্থের প্র্যাকটিস আমি করে যাচ্ছি, সেটা হলো এই ওহীর গ্রন্থের। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই ওহীর গ্রন্থ 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে সূরা আল কসাস যে তোমার উপরে ফরজ করা হয়েছে। রাসূল কারীমের উপরে ফরজ করা হয়েছে কোরআন, আর রাসূল সাক্ষী দিচ্ছেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসারী সেই গ্রন্থের যেটি আমার উপরে ওহী করা হচ্ছে। যা কিছু আমার দিকে ওহী করা হয় আমি তারই অনুসারী। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত হুকুম, যাবতীয় হুকুম আহকাম সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। সিয়ায়ে সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, এসবের কোনো একটি রাসূল কারীমের মুখের বাণী না, আর বাণী তো হতেই পারে না। কোথায় মক্কার রাসূল আর কোথায় উজবেকিস্তানের লেখক, কোথায় মক্কার রাসূল আর কোথায় নোমান কাবলিওয়ালার সন্তান সাবিত তার ফিকা, কোথায় মক্কার রাসূল আর কোথায় হিন্দুস্তানের বিভিন্ন লেখক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 69 নম্বর সূরা আল হাক্কা এর 38 থেকে 52 এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে রাসূল কারীমের মুখের বাণী সেটা কি জিনিস, সেটা কি সিয়ায়ে সিত্তা না শিয়াদের কুতুবে আরবা। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম খাচ্ছি তার যা তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী। ইন্নাহু, নিশ্চয় এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী। কওলে রাসূল, এই কথাটি মানুষেরা বলছে না। যারা বুখারী প্রেমী, নোমান ইবনে সাবিত প্রেমী, অথবা শাফি, মালিকি, হাম্বলি প্রেমী, সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবা প্রেমী, ইনারা যে কথাগুলি বলছেন সেগুলিকে একপাশে রাখেন, আর আল্লাহ যে কথা বলছেন সেটা একপাশে রাখেন। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন কোনো কবির রচনা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা
খুব কম লোকেরাই বিশ্বাস করো। ওয়ালা বিকওলি কাহিন, এ কোনো গণকের কথাও নয়। যারা কাহিনী লেখে, রচনা লেখে, যারা রোজনামচা লেখে, তাদের কথা এর ভিতরে নেই। তানজিলুম কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ তো তোমরা কমই গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। রাসূল কারীমের মুখের বাণী রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। রাসূল কারীমের মুখের বাণী বুখারী না, বুখারা থেকে আমদানি করা না, খোরাসান থেকে আমদানি করা না, ইরান থেকে আমদানি করা না, তুর্কি থেকে আমদানি করা না, ইরাক থেকে আমদানি করা না, কুফা বাসারা বা কাবুল থেকে আমদানি করা না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম তানজিলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয় এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। এগুলি মানুষের পক্ষ থেকে জমা করা রাসূল কারীমের মুখের বাণী হতেই পারে না। যখন আপনি মনে করবেন যে এগুলি রাসূল কারীমের মুখের বাণী, আপনি একজন মুশরিক। আর মুশরিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর মুশরিক যারা শরীক করে, তাদেরকে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, তারাই জালেম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি সবই আল্লাহ মাফ করবেন। তারপরে আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সে যদি আমার নামে কোনো কথা বলতো, বা'দাল আকাবিল, যদি আমার নামে কোনো মুখের অন্য কোনো বাণী সে পেশ করত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই তার ডান হাত আমি ধরে ফেলতাম, তারপরে কেটে দিতাম তার শাহেরগ। তোমাদের মধ্যে কেউ আমাকে তা থেকে রক্ষা করতে পারত না। আর অবশ্যই এই কোরআন মুত্তাকিনদের জন্য উপদেশ। তানজিলুম মির রাব্বিল আলামিন, উপদেশের গ্রন্থ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর আমি এটা জানি তোমাদের মধ্যে অনেকেই তো এটাকে, এই কথাগুলি বিশ্বাস করবে না। আর এই কোরআন যারা আয়াত গোপন করে, তাদের জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। অথচ আল্লাহ বলছেন এটাই সত্য কথা, তাই তুমি তোমার রবের নামে পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। তো আল কোরআন হলো ফরজ, কোরআনের প্র্যাকটিস হলো সুন্নাহ। আর রাসূল কারীমের মুখের বাণী আল কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। মানুষেরা কে কি বলল, আর মানুষেরা কিভাবে তাদের নিজস্ব গ্রন্থগুলি রাসূল কারীমের মুখের বাণী হিসেবে চালিয়ে দিচ্ছে, এমন ষড়যন্ত্রকারীদেরকে একজন মুসলিম হিসেবে আপনাকে প্রতিবাদ করতে হবে এবং এদের এই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর আপনার ফ্যামিলির সকলকে আস্তে আস্তে দূরে রাখার চেষ্টা সাধনা করেন, নইলে ভয়ানক সমস্যা হবে পরকালে।